রমজান মাস। ওদের যে নিয়ম আমাদেরও সেই একই নিয়ম। ধর্মের নিয়ম কখনো আলাদা আলাদা হতে পারে না। যে ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, রোজা নামাজ যত করো না কেন, দোজরকের আগুনে তোমাকে জ্বলাই লাগবে। আর তুমি যত সাধু হও, যত বৈষ্ণব হও, ভাই। এই কীর্তনিয়ার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। ফালতু একটা কীর্তনিয়া, যারাকে দেখো তারা প্রতিবাদ করবে যখন আমাদের সনাতন ধর্ম নিয়ে কথা উঠায় বা তার যুক্তি খুঁজতে চায়। ও এসছে হরিভাষার হরি গান গাইতে, অন্য ধর্ম বিষয়ে কেন আলোচনা করবে? কে বলতে বলেছে আলোচনা করতে বলেছে? তোকে কোনো ধর্ম বিষয়ে আলোচনা করতে বলেছে? বলছে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম নাকি একই ধর্ম, একই নিয়ম। তা কখনো হয়? ইসলাম ধর্মটা আলাদা ধর্ম, তাদের নিয়ম আলাদা, তাদের সিস্টেম আলাদা, আমাদের সিস্টেম আলাদা। ধর্ম যার যার ধর্ম তার কাছে মহান। কিন্তু এই উল্টোপাল্টা কেন বলবে? মানে শুধু ভাইরাল হওয়ার জন্য, পয়সা কামানোর জন্য, ইউটিউবে ফেমাস হওয়ার জন্য, সব ধর্মের কাছে ভালো হওয়ার জন্য অন্য ধর্ম নিয়ে বলবে না, শুধু ইসলাম ধর্ম আর সনাতন ধর্ম নিয়েই কথা বলবে। আর সনাতন ধর্মের বদনামগুলো বারবার তুলে ধরে। গোমাতাকে আমরা মাতা বলি, সেটা সমস্যা হয়। ভগবানকে আমরা ভগবান রাম বলি, সেটা সমস্যা হয়। ভগবান আছে কিনা এর বিরুদ্ধে প্রমাণ চাই যে ভগবান আছে। তো অনেক খারাপ কথা বলে সনাতন ধর্ম নিয়ে, আর সনাতন বই নিয়ে যুক্তি খুঁজে বেড়ায়। অন্য ধর্মের বই নিয়ে যুক্তি খুঁজে বেড়াতো, ঘাড়ের মাথা থাকবে না তোর পেয়েছে সনাতন ধর্মকে যুক্তি খোঁজার জন্য নাকি? তো যুক্তি খুঁজতে হবে না, যে ভালো কীর্তন নিয়ে আস, কীর্তন কর, ভগবানের নাম কর, আর মানুষকে শেখা যে জাতপাত ভুলে গিয়ে সবাই এক হও, সনাতন এক হও, ভগবানকে ডাকো, ভালো থাকো, সুখে থাকো, সবাই মিলেমিশে থাকো। এগুলো শেখাতে কম পারিস তা নয়, উল্টোপাল্টা ভাষা বলবে। তাই বলি প্রতিবাদ করো। আর যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো শেয়ার করো। জয় শ্রীকৃষ্ণ।